আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে তৈরি করব আমি চিংড়ি মাছের মালাইকারি। তাই ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে হালকা করে একটু লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি 1 কাপ মতো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1 কাপ মতো গরম পানি আমি দিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখানে নারকেলের দুধটা বের করা হয়ে গেছে। গ্যাসের চুলাটা অন করে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিংড়িগুলো সব দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে একটা তেজপাতা, একটা দারুচিনি আর দুটো বড় এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে 1/2 কাপ মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু আদা আর একটু রসুন দিয়ে, আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা করে একটু নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে চিংড়িগুলো দিয়ে আমি ভালো করে চিংড়িটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখানে যে বাকি নারকেলের দুধটা ছিল সেই দুধটা আমি আবারও দিয়ে দিয়েছি। পরিমাণ মতন দিবেন, এটা যে যেমন ঝোল খাবে সে তেমন এটাতে পানিটা দেবে। চিংড়ির রেসিপিটা হয়ে গেছে। এখানে আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ির রেসিপিটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।